এই সরকারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। এটা তো শেখ হাসিনা সিনড্রোম হলো, তাই না? সম্যক ধারণা পেয়েছে যে কিভাবে লাইসেন্সিং এর মাধ্যমে সব ধরনের ব্যবসা বাণিজ্যের উপরে সরকার নিয়ন্ত্রণ কায়েম করে এবং সরকারের পোষ্যদেরকে সুবিধা দেয়। সংক্ষেপে দুই একটি কথা বলি, কারণ এখানে যারা আলোচনা করেছেন বিভিন্ন স্টেক হোল্ডাররা, তাদের মধ্য থেকে এই নতুন পলিসির পক্ষে বিপক্ষে কিংবা সুবিধা অসুবিধাগুলো নিয়ে সবাই মতামত দিয়েছেন। এবং যেহেতু তারা এইসব বিষয়ে অনেকদিন ধরে যুক্ত, তাদের প্রত্যেকের কাছ থেকেই নানা কিছু জানা গেল, শেখা গেল এবং মোটামুটিভাবে বলা চলে যে একটা পথও তৈরি হয়ে গেছে। আমরা কয়েকটা পলিসি স্টেটমেন্ট করতে পারি আমাদের যেভাবে আমরা চিন্তা করি। যে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো পলিসি নির্ধারণ করার ক্ষেত্রে সবসময় বিবেচনা করা দরকার যে আমাদের দেশের যে জাতীয় অর্থনীতি সেটা কিভাবে বিকশিত হতে পারে। সেটা করতে গিয়েও অলরেডি এক্সিস্টিং যে ব্যবসা সেইটা আসলে কিভাবে এটার সাথে কোপ আপ করবে। রাতারাতি এমন একটা খরগ নীতি গিলোটিন দেওয়া হলো যেটার মধ্য দিয়ে আসলে যারা বিদ্যমান ভাবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারা বড় আকারে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এইরকম কোনো নীতি আসলে কখনোই একটা দেশের জন্য ভালো নীতি হতে পারে না। কেননা অলরেডি এই ব্যবসার সাথে যুক্ত, যেটা আপনারা 20 লক্ষ বলছেন, কম বেশি যাই হোক, সেটার সাথে লক্ষ লক্ষ মানুষ যে যুক্ত আছে এটাতে কোনো সন্দেহ নেই। এবং যে কয়েকটা ইতিমধ্যে প্রতিবাদ মিছিল হয়েছে সেটার আকার দেখলেই বোঝা যায় যে কত মানুষ এটার সাথে যুক্ত এবং কত মানুষ সম্ভাব্য ভুক্তভোগী হতে যাচ্ছে। ফলে এই কনসার্ন তো একটা সরকারের থাকতে হবে। দেশে যখন কর্মসংস্থান নাই, বিনিয়োগ নাই, তখন নতুন করে আবার যারা ইতিমধ্যে ব্যবসা বাণিজ্যের সাথে মধ্যে দিয়ে একটা কর্মসংস্থান মধ্যে আছেন তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলা, এটা কি ধরনের নীতি হতে পারে? কাজেই যারা নীতি প্রণেতারা আছেন তারা এই এনইআইআর করছেন, কিন্তু এটার সম্ভাব্য প্রভাব কি সেটা সবগুলো স্টেক হোল্ডারদের থেকে মতামত নেওয়া দরকার। এই কারণে সময় বর্ধিত করতে আপনারা করার কথা বলেছেন, সময় বর্ধিত করা এবং প্রয়োজনীয় পলিসি রিভিউ করা এবং স্টেক হোল্ডারদের সাথে মূলত আলোচনা করা। এই সরকারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। এটা তো শেখ হাসিনা সিনড্রোম হলো, তাই না? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মানে হাসিনাগিরি একটা ব্যাপার আছে আর কি, যে এখানে তারাই সবকিছু বোঝেন এবং তারাই সব ঠিকঠাক করে ফেলবেন। যখনই স্টেক হোল্ডারদের সাথে আলোচনার গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হচ্ছে তখন ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, আগে থেকেই ঠিক করা হচ্ছে কাদের কাছে কথা শোনা হবে, কাদের কাছে কথা শোনা হবে না। তো এই জায়গাটা আমরা তীব্রভাবে সমালোচনা করি। এই রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, রাজনৈতিক দলগুলোর সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা সরকার যারা আন্দোলন করেছে, তারা এখন একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা বন্দর হোক আর সেটা নতুন এই আমাদের তথ্য প্রযুক্তি নীতিমালা হোক অথবা মোবাইল ফোনের ক্ষেত্রে নীতিমালা হোক, রেজিস্ট্রেশন নীতিমালা হোক, কোনো ক্ষেত্রেই আসলে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়া তারা যেভাবে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর জিনিস হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের পলিসির ক্ষেত্রে এই যে একটা একচেটিয়া তৈরি হওয়া কিংবা সিন্ডিকেট তৈরি হওয়া কিংবা কোনো না কোনো গোষ্ঠী স্বার্থকে সহায়তা করা কিংবা সহায়ক হয় এইরকম নীতি তৈরি করা, এটা আমরা ঘোরতর বিরোধী। আমরা রাজনৈতিকভাবে এই দাবি করেছি, এই নিয়ে আন্দোলন করেছি এবং ভবিষ্যতেও করব যে মানে যে সরকারি গঠিত হোক আমরা এই প্রশ্নগুলো তুলব যে এইখানে একচেটিয়াকরণের বিরুদ্ধে আমাদের যেতে হবে। এবং জাতীয় অর্থনীতি বিকাশের ক্ষেত্রে একচেটিয়ার প্রবণতা থাকে আধুনিক ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, কিন্তু সেখানে একচেটিয়া যাতে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করতে না পারে সেই জায়গাটা আমাদের পলিসির মধ্যে থাকা দরকার। এখন এইখানে তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটা কতগুলো কোম্পানির যারা ক্ষমতার সাথে যুক্ত তারা আসলে একচেটিয়া একটা ব্যবসার ক্ষেত্র পাচ্ছে। এটা ছিল এগেই না শেখ হাসিনার শাসনের বৈশিষ্ট্য, যে এক ধরনের ক্রনিক ক্যাপিটালিজম, পোষ্যরা সব অর্থনীতি পাবে, পৃষ্ঠপোষকতার অর্থনীতি, এইটা তারা ক্ষমতার ছায়াতলের থেকে সবকিছু নিয়ন্ত্রণ করবে, সেটা দেখা যাচ্ছে কন্টিনিউ করছে।
এবং সরাসরি আগের যারা বেনিফিশিয়ারি তারা আবার এখানে ফেরত এসছে। তো সেই জায়গাটা খুবই বিপজ্জনক, খুবই দুঃখজনক, এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের আসলেই সবার কথা বলা দরকার। তো একচেটিয়া তৈরি হওয়ার এখানে সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা পরিষ্কারভাবে আপনারা দাবি করেছেন, একটু আগে ফয়সাল ভাই বললেন যে ওপেন করাটা খুব দরকারি। লাইসেন্সিং একটা এই দেশে ক্ষমতার ব্যবহার করে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি হয়ে উঠেছে সমস্ত ক্ষেত্রেই। ইদানিংকালে বিভিন্ন মানুষের অভিযোগ আমাদের কাছে এসছে, এবং সেই থেকে আমরা আরেকটু বাস্তব সম্যক ধারণা পেয়েছি যে কিভাবে লাইসেন্সিংয়ের মাধ্যমে সব ধরনের ব্যবসা বাণিজ্যের উপরে সরকার নিয়ন্ত্রণ কায়েম করে এবং সরকারের পোষ্যদেরকে সুবিধা দেয়। এই ব্যবস্থা বাতিল না করলে আমরা জনগণের যে সৃজনশীলতা সেইটাকে আসলে বিকশিত করতে পারবো না। এবং মূলত ব্যবসা বাণিজ্য আসলে সরকারের বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা কিংবা তাদের লাল ফিতার দৌরাত্ম্য, তাদের নানা ধরনের মানে রেগুলেশনের নামে এক ধরনের কন্ট্রোলিং, এইগুলোর মধ্যে থেকেও কিন্তু জনগণের সৃজনশীল উদ্যোগের মধ্যে দিয়ে সফল হয়েছে। বাংলাদেশ যে এতটুকু অ্যাডভান্স করেছে তার প্রধান অবদান আমাদের দেশের মানুষের। গভর্নমেন্টগুলো খুব যে সহায়ক হয়েছে সব ক্ষেত্রে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে সহায়ক নীতির ফলে দ্রুত মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে পেরেছে।